নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনইসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকে আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে ট্রেডিং প্ল্যান 2025। বছরের শুরু হয়েছে, আপনারা ট্রেডিং করছেন, গত বছরও ট্রেডিং করেছেন। এবছরে কিভাবে ট্রেডিং করবেন তার উপরে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। তার আগে আমি বলবো যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটা দেখার আগে একটা পেন আর একটা পেপার নিয়ে বসবেন, যাতে আমি যে জিনিসগুলো বলবো আপনাকেই করতে হবে। আমি কিছু প্রশ্ন আপনাকে করব, সেই উত্তরগুলো কিন্তু আপনাকে অনেস্টলি দিতে হবে। তার মানে কি, আমি আপনার প্ল্যানিং করাচ্ছি গত বছরে যা করেছেন এবছরে যাতে সেই ভুলগুলো না করেন, আরো কিভাবে নিজেকে ইমপ্রুভ করা যায় তারই প্ল্যানিং এই বছরের প্রথমে আমরা করতে চলেছি। এবং করতে হবে কিন্তু আপনাকে, কারণ প্ল্যানিংটা হচ্ছে আপনার, আমার না। আপনি ট্রেডিং করেন, সেই ট্রেডিং এর উপরে আপনাকে কিছু প্রশ্ন আমি করব, সেই প্রশ্নের উত্তরটা আপনি নিজে পেনে লিখবেন এবং নিজে দেখবেন, চেক করবেন। ঠিক আছে, এটাই হচ্ছে এই ভিডিওর মূল থিম। তার আগেই আরেকবার বলছি, পেন এবং পেপার এখনই যদি না থাকে হাতের কাছে, আগে ভিডিওটা পজ করুন, তারপর আগে পেন পেপার নিয়ে আসুন, তারপরে ভিডিওটা চালাবেন, তারপরে দেখবেন। এবং আপনাকে কিন্তু সহযোগিতা করতে হবে। আমি শুধুমাত্র বলে গেলাম, আপনি শুনে গেলেন, তাহলে কিন্তু হবে না। কারণ প্ল্যানিংটা আপনার, আপনি এই প্ল্যানিংটা করবেন। তার কারণ কি জানেন তো, প্ল্যানিং ছাড়া আমরা জীবনে কিছু করতে পারি না। দেখবেন যখন আপনি ফেলিওর হচ্ছেন, আপনার কাছে কোনো প্ল্যান ছিল না। প্ল্যান ছাড়া যখন আমরা কোনো জায়গায় ঘুরি না, আমরা এদিক ওদিক ঘোরাফেরা করি, আমাদের কোনো সিস্টেম থাকে না। আমরা একটা দিকে যে যাব না, সেই দিকটাই আমরা খুঁজে পাই না। যদি আমরা প্ল্যানই নেই আমাদের, আমরা কোথায় যাব, কি করব, কিভাবে করব, আমাদের কাছে কিচ্ছু নেই। এই জন্যই কিন্তু ম্যাক্সিমাম ট্রেডার বা ম্যাক্সিমাম ইনভেস্টার তারা কিন্তু স্টক মার্কেট থেকে দূরে চলে যায়। তাদের কাছে কোনো প্ল্যানিংই নেই, না ভালো সিস্টেম আছে, না তাদের কোনো প্ল্যান আছে। তারা আসছে, কেউ বলছে ট্রেড করার জন্য, লস করছে, মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে। তাতে যাতে না আপনি মার্কেট থেকে বেরিয়ে যান, সেই জন্যই আমি এই ট্রেডিং প্ল্যানটাই বছরের প্রথমে নিয়ে এসেছি, যাতে এই বছর সারা বছর ধরে আমরা এর উপরে কাজ করব এবং দেখব এক বছর পরে যে আমাদের এই প্ল্যানিংটা যা করলাম আমি কতটা সাকসেস পেয়েছি। তারপর বছর আমরা নতুন করে প্ল্যান করব যে আমরা এই বছরে কি ভুল করলাম, কি ঠিক করলাম, কতটা আমরা এই প্ল্যানিংটা যেটা করতে যাচ্ছি আজকে কতটা আমরা অ্যাচিভ করলাম। সবকিছু কিন্তু আমরা ভিডিও এই বছরের শেষে, ডিসেম্বর মাসের শেষে আমরা দেখবো। দেখার পরে আবার জানুয়ারি মাস 2026-এ সেম প্ল্যানিং করবো। বছর বছর আমাদের প্ল্যানিংটা করতে হবে যদি আমরা একটা ভালো ইনভেস্টমেন্ট বা ভালো ট্রেডিং স্কিলটাকে শিখতে চাই, বা এখান থেকে কিছু যদি একটা আর্ন করতে চাই, যদি আমাদের করতে হয়, তবে কিন্তু এই প্ল্যানিংটা খুব খুব ইম্পর্টেন্ট। রাইট, তো চলুন বেশি বাজে না বকে একদম ভিডিওতে শুরু করা যাক। রাইট, দেখুন, প্রথমেই বলে দিই ইন্ডেক্সটা কি হচ্ছে। ইন্ডেক্সটা হচ্ছে মোট 10টা পয়েন্ট থাকবে। সেই 10টা পয়েন্টের ভেতরে আমি 3টে 4টে 2টো এরকম আমি প্রশ্ন আপনাদের কাছে করবো এবং সেই প্রশ্নটা আমি কিভাবে উত্তর দিতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলবো। রাইট, আপনি খাতা পেন নেবেন, 1 নম্বর পয়েন্টের 1 নম্বর প্রশ্নের উত্তরটা কি হলো সেটা লিখবেন। যদি আমি যে স্পিডে বলছি সেই স্পিডটা যদি আপনি না কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি একবার দেখে নিন, বা আপনি পজ করে করে দেখতে পারেন যে আপনি প্রশ্নটা করলাম, আপনি চিন্তা করুন, একবারের জায়গায় 2বার নিন, 3বার দেখুন, 4বার দেখুন, বাট শেষ পর্যন্ত দেখে এই 10টা যে পয়েন্টের উপরে যে পয়েন্টগুলো আমি আলোচনা করবো, যে প্রশ্নগুলো আমি আপনাকে করবো, সেই প্রশ্নগুলোকে আপনাকে অনেস্টলি উত্তর দিতে হবে। কারণ ব্যাপারটা কি হয় জানেন তো, অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা নিজের কাছে যখন প্রশ্ন করি না, হঠাৎ করে উত্তর পাই না। প্রশ্ন যখন ওপরের কাছে করা হয় আমরা উত্তর আশা করি, কিন্তু যখন আমরা নিজের কাছে নিজে প্রশ্ন করি যে আমি এটা করছি কি, আমাদের কাছে কোনো উত্তর থাকে না। সেই জন্য বলছি, যদি ভিডিওটা দেখার ইচ্ছা হয় ভিডিওটা দেখুন, পজ করুন। এখন যদি না দেখার ইচ্ছা হয় দেখবেন না, পরে সময় বার করে ঠান্ডা মাথায় খাতা পেন নিয়ে তখন ভিডিওটা দেখে একটা পয়েন্টের উত্তর দেবেন। দেবার পরে নিজেকে সেলফ অ্যানালাইজ করবেন যে আমি কোন জায়গাটায় আছি, কোন জায়গাটায় আমি বললাম। রাইট, সেই জায়গা থেকে এই ভিডিওটা এই মেন্টালিটি নিয়ে আপনাকে দেখতে হবে। যদি আপনি এই মেন্টালিটি নিয়ে না দেখেন, যারা ইন্ট্রোটা দেখছেন প্লিজ দেখবেন না, কারণ আপনি কিছু বুঝতে পারবেন না। এই ভিডিওটা খুব ডিপে আমি ঢুকবো,
একদম ছোট্ট ছোট্ট পয়েন্টে যাব, যাতে আপনি আপনার প্ল্যানিংটা এই বছরের জন্য খুব ভালোভাবে করতে পারেন এবং ভিডিওটা একটু বড় হতে পারে, রাইট? তো কিছু মনে করবেন না। তো চলো একদম ডিপে ঢোকা যাক প্রত্যেকটা পয়েন্টে। প্রথম পয়েন্ট আমরা দেখব পার্সোনাল গোল। ঠিক আছে, পার্সোনাল গোলে প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার 2025 ফাইন্যান্সিয়াল গোলটা কি। মানে ধরুন আপনি যদি স্যালারিড পার্সন হন, তাহলে মানে কত টাকা পার মান্থ আপনি স্যালারি পেতে চান বা পেতে চান, বা আপনি যদি বিজনেসম্যান হন, আপনি প্রতি মাসে কত টাকা একটা প্রফিট জেনারেট করতে পারেন, বা আপনি ধরুন আমরা এই বছরে ফিক্সড ডিপোজিট বা ফিক্সড কি করতে চান, বা আপনার এই যে ট্রেডিং, শুধুমাত্র ট্রেডিং এর ফাইন্যান্সিয়াল গোল বলছি না, আমরা পার্সোনাল লাইফেরও বলছি। ট্রেডিং এ যে পোর্টফোলিওটা তৈরি করবেন বা ইনভেস্টিং করছেন বা ট্রেডিং করছেন, আপনার কিরকম আশা, যে আপনি কত পার্সেন্টেজ পেতে আশা করছেন, এইটা কিন্তু আপনাকে প্রথমে ঠিক করতে হবে। তার মানে এটা না যে আমি একদম বলে দিলাম অ্যাবসার্ড যে 100% আমি করতে চাইছি, না, রিয়েলিস্টিক চিন্তা ভাবনা করতে হবে যে মার্কেট আপনাকে কত দিতে পারে, 20 থেকে 25% পার ইয়ার আপনার যা ক্যাপিটাল, ঠিক আছে, হার্ডলি 30% আপনি এটা আশা করতে হবে। এটা হচ্ছে রিয়েলিস্টিক আশা। কিন্তু আপনি যদি বলেন আমি একদম 50% 100% করবো, সেটা কিন্তু মার্কেটে সম্ভব নয়। আপনি যদি ওয়ারেন বাফেট স্যারের কথা শোনেন, সেখানে উনি কিন্তু 18% থেকে 20% কিন্তু ওনার হোল লাইফে উনি করেছেন পার ইয়ার, যদি হিসাব করা যায়। কোনো বছর বেশি, কোনো বছর কম, কিন্তু গড়ে দেখলে গেলে 18 থেকে 20% উনি কিন্তু আপনার সিআরজি রিটার্ন কিন্তু উনি জেনারেট করছেন। তো অথবা আপনাকে রিয়েলিস্টিক চিন্তা করতে হবে এবং আপনি কি চাইছেন সেটা কিন্তু আপনি খাতা পেন নেবেন, লিখবেন পার্সোনাল গোল, তারপরে 1 নম্বর প্রশ্ন, তারপরে তার উত্তরটা লিখবেন, রাইট? যে আপনি কি চাইছেন, আপনার কতটা কি হচ্ছে, সেটা কিন্তু তার উপর ডিপেন্ড করছে যে ভবিষ্যতে আপনি কি করতে চলেছেন, বা প্ল্যানিংটা তার উপর ডিপেন্ড করছে। নেক্সট আমরা কি দেখবো? নেক্সট দেখবো যে ট্রেডিং এর জন্য প্রতিদিন বা প্রতি সপ্তাহে কত সময় ব্যয় করব বা আপনি করবেন। আপনি ট্রেডিং করতে চাইছেন, ট্রেডিং এরই প্ল্যানিং হচ্ছে, তার জন্য আমি ইনকামটা দেখলাম, তার জন্য আপনি প্রতিদিন কত দেখবেন, কতক্ষণ সময় দেবেন, বা প্রতি সপ্তাহে কত সময় দেবেন। ধরুন আপনি চাকরি করেন, আপনি প্রতিদিন সময় দিতে পারছেন না, তখন আপনি কি করবেন? তখন আপনাকে সপ্তাহে দেখতে হবে বা মাসে দেখতে হবে। এরকম একটা স্ট্র্যাটেজি আছে বা 2-1টা স্ট্র্যাটেজি আছে, যেটা আপনি প্রতি সপ্তাহে দেখে বা প্রতি মাসে কিছু সময় দিলেন, বা প্রতি সপ্তাহে যদি 2 ঘন্টা 3 ঘন্টাও যদি আপনি সময় দেন, উইকলি চার্টে যদি অ্যানালাইসিস করেন, তাতেও কিন্তু আপনি একটা পজিশনাল ট্রেড করতে পারেন এবং একটা বেটার রিটার্ন আপনি আর্ন করতে পারেন। এটা কিন্তু খুব ইজিলি করা যেতে পারে যদি আপনি চিন্তা ভাবনা করেন। তাহলে আপনি প্রতি সপ্তাহে কত সময় দেবেন সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। আপনি কিন্তু লিখবেন, এক একটা প্রশ্ন করছি, পজ করবেন, খাতা পেন নেবেন এবং লিখবেন। তার পরবর্তী শেষ পর্যন্ত আপনি দেখবেন যে আপনি কতটা রাইট এবং কতটা ঠিক, এবং আপনি কোন জায়গাটায় আছেন, গত বছর কত ছিলেন এবং সামনের বছর কি হতে চলেছে, রাইট? নেক্সট যেটা হচ্ছে 2025 সালে কত টাকা ট্রেডিং এ আপনি ইনভেস্ট করবেন। ধরুন প্রথম প্রশ্ন হচ্ছে আপনি কোনো টাকা ধার করে ট্রেড করবেন না। যে টাকাটা আপনার কাছে আছে সেই টাকাটার প্রতি যদি কোনো দায়িত্ব থাকে, ধরুন আপনি বাড়ি করবেন বা আপনার মেয়ের বিয়ে দেবেন, বা আপনার এমন কিছু টাকা আছে যে টাকাটা আপনার প্রয়োজন 1 বছর বা 6 মাস পরে, এইগুলোকে বলা হয় মানে স্কেয়ার্ড মানি, মানে ভয়প্রাপ্ত মানি যাকে বলে। এই মানিটা যদি চলে যায় আপনার অনেক প্রবলেম হয়ে যাবে। এই মানি দিয়েও কিন্তু আপনি ট্রেড করবেন না। ট্রেড করবেন সেই মানি দিয়ে যে টাকাটা আপনার উদ্বৃত্ত টাকা, যে টাকাটা এখন আপনার প্রয়োজন নেই, রিসেন্ট আপনার কোনো প্রয়োজন নেই, 1 বছর 2 বছর 3 বছর 4 বছরে আপনার কোনো টাকাটা প্রয়োজন হবে না, সেই টাকা দিয়ে আপনি ট্রেড করবেন এবং কোনো ধারের টাকা দিয়ে ট্রেড করবেন না। সেটা কতটা অ্যামাউন্ট আপনার কন্ডিশন অনুযায়ী, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনুযায়ী, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো আছে না খারাপ আছে সেই অনুযায়ী আপনি ট্রেডিং এ কতটা ইনভেস্টমেন্ট করবেন, কত টাকা আপনি ট্রেডিং এর জন্য অ্যালোকেশন করবেন, সেটা কিন্তু আপনাকে লিখতে হবে, রাইট? তো নেক্সট যে সেগমেন্টটায় আমরা যাব সেটা হচ্ছে রিভিউ অফ 2024। 2024 আমরা রিভিউ করব যে 2024 আমরা কি করেছি। এবার প্রশ্ন আসবে যারা বিগিনার, যারা শুরু করছে এই ভিডিওটা, যারা প্রথমে দেখছে, তারা তো ভাবে আমি 2024 তো কিছু ট্রেড করিনি। তাদের জন্য একদম নতুন ভাবে তারা শুরু করছে, তারা 2025 গিয়ে 25 শেষে 26 গিয়ে তারা 2025 রিভিউ করবে। সেই মতন ভিডিওটা তারা এখান থেকে দেখাটা শুরু করবে। 2024 সালে যদি আপনি ট্রেড করে থাকেন, সব থেকে বড় ট্রেড কি ছিল এটা কিন্তু আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, প্রথমে দেখতে হবে। কারণ আপনি ট্রেড নিয়েছেন, আপনি প্রফিট জেনারেট করেছেন বা আপনি লস করেছেন, কি এমন বড় ট্রেড ছিল এবং তাতে কত পার্সেন্ট আপনি করেছিলেন এবং তার করার পিছনে আপনি কি কি চিন্তা ভাবনা করেছিলেন সেটা কিন্তু একবার রিভিউ করে নিতে হবে। সেটাও কিন্তু আপনি লিখবেন, কত পার্সেন্ট, কোন স্টক, কোন ডেটে, কতদিন ধরে হোল্ড করেছিলেন, কত টাকা ইনভেস্ট করেছিলেন, তার সমস্ত কিছু
স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু এই প্রশ্নের উত্তরটা কিন্তু লিখবেন আপনার যে নোটে, রাইট? নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে গত বছর ট্রেডিং এ সব থেকে বড় মিস্টেকস বা চ্যালেঞ্জেস কি ছিল? ধরুন আপনি ট্রেড নিয়েছেন গত বছরে, ট্রেড নিতে গেছেন, ভয় নিতে পারেননি, এটা চ্যালেঞ্জেস। যে আমার যদি লস হয়ে যায়, আপনি 100 ট্রেড নিয়েছেন, 102 উঠেছে, আপনার ভয় পাচ্ছে, যদি এরপরে নিচে নেমে আপনি প্রফিটটা রাইট করতে পারলেন না, যখনই প্রাইস 102 উঠেছে আপনি প্রফিট ছেড়ে দিলেন, ঠিক আছে? এটা এই চ্যালেঞ্জেস বা ভয়ে বা হোপে আশাতে আপনি কি করছেন যে প্রাইস নেমেছে, আপনার স্টপ লস 100 টাকায় নিয়েছেন, স্টপ লস ছিল 90 টাকায়, আপনি 90 টাকার নিচেতেও হোল্ড করে আছেন এই আশায় যে প্রাইস হয়তো উপরের দিকে উঠবে। এই চ্যালেঞ্জেস গুলো কিন্তু আপনি ফেস করেছেন, এরকম কিছু কি ফেস করেছেন বা এমন কিছু মিস্টেক করেছেন যে বারবার ধরে আমি ট্রেডিং স্ট্র্যাটেজি চেঞ্জ করেছি, একটা স্ট্র্যাটেজির প্রতি আমি নজরই দিইনি, এই স্যার শিখিয়েছে একটা, ওই স্যার শিখিয়েছে একটা, বিভিন্ন স্যার বিভিন্ন জায়গা থেকে আমি কালেক্ট করেছি স্ট্র্যাটেজি নিয়ে, আমি একটা জায়গাতে আমার মতন করে চিন্তা ভাবনা করেছি, মানে সবটা জগা খিচুড়ি হয়েছে, এরকম কিছু মিস্টেক করেছেন? যদি করে থাকেন সেটাও কিন্তু লিখবেন, কারণ এটা পরবর্তী ক্ষেত্রে আমরা করবো না। কারণ আপনি সেলফ অ্যানালাইসিস করছেন যে আপনি গত বছর কেন ফেলিওর হয়েছেন আর গত বছর কেন আপনি ভালো রেজাল্ট করছেন, সেটা নিজেকে অ্যানালাইসিস করছেন যাতে বেটার ওয়েতে নেক্সট ইয়ার আমরা সেটা করতে পারি, রাইট? নেক্সট হচ্ছে সেটা হচ্ছে গত বছর ট্রেডিং করার জন্য কোন স্ট্র্যাটেজি সব থেকে ভালো কাজ করেছে আপনার। ধরুন আপনি ট্রেন্ড ফলোইং একটা কোনো সিস্টেম করেছেন বা আরএসআই এর উপর কোনো একটা স্ট্র্যাটেজি করেছেন, আরএসআই 60 বা আরএসআই 40 যে স্ট্র্যাটেজিগুলো আমি শিখিয়েছি সেই স্ট্র্যাটেজিগুলো আপনি হয়তো ইউজ করেছেন, বা অন্য কোনো স্ট্র্যাটেজি অন্য কোনো স্যারের থেকে আপনি শিখেছেন বা নিজে কোনো ডেভেলপ করেছেন স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটাতে আপনি ভালো রকম প্রফিট তৈরি করেছেন, সেই স্ট্র্যাটেজিটাও কিন্তু লিখবেন। এখন আপনি কি করছেন, ঠিক আছে? এই সমস্ত কিছু জিনিসগুলো কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ আপনার খাতাতে লিখতে হবে। তারপরে কি করতে হবে সেটা আমি পরে বলছি আপনাকে, ঠিক আছে? নেক্সট যেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আমি আপনাদের একটা রিস্ক ম্যানেজমেন্ট ভিডিও শেয়ার করেছিলাম, এই চ্যানেলে আছে, চ্যানেলটা অবশ্যই ভিডিওটা দেখবেন। এবং সেই রিস্ক ম্যানেজমেন্টটার প্রথম যে প্রশ্নই হচ্ছে কত রিস্ক আপনি সহ্য করতে পারেন। মানে আমি সবাইকে একটা কথা বলি যে ধরুন আপনার 10 লাখ টাকা ক্যাপিটাল, তো আপনার 10 লাখ টাকা ক্যাপিটাল থেকে কত টাকা চলে গেলে আপনি রাত্রিরে ভালো করে ঘুমোতে পারবেন, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। যত টাকা চলে গেলে আপনি রাত্রিরে ভালো করে ঘুমোতে পারবেন। ধরুন আমার কাছে 10 লাখ টাকা ক্যাপিটাল, আপনার 5,000 টাকা চলে গেলে আপনার ঘুম ঠিকঠাক হবে, ভাই ঠিক আছে 5,000 টাকা তো গেছে, কোনো অসুবিধা নেই, 9,95,000 টাকা আছে আমার কাছে, ঠিক আছে। কিন্তু যদি আপনার 7,000 বা 10,000 টাকা চলে গেল, যদি আপনার মানে ভয় হয় যে আমার 10,000 টাকা লস হয়ে গেল, যদি মনের মধ্যে বুকটা যদি ধুকপুক 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 করে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার রিস্ক কিন্তু ঠিকঠাক নেওয়া হয়নি, আপনাকে রিস্ক কমাতে হবে। সেই অ্যামাউন্টটাই নেবেন যে অ্যামাউন্টটা যদি আপনার ট্রেডিং এ লস হয় তাহলে আপনি রাত্রিরে নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। নাহলে রাত্রিরে ঘুম থেকে উঠেই বাপরে মার্কেটে যদি কালকে গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে তো আমার সব লস হয়ে যাবে, তারপরে তো সব শেষ হয়ে যাবে, এটা করলে কিন্তু হবে না। সেই জন্য আপনি কতটা রিস্ক সহ্য করতে পারেন সেটা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। মানে আমি যেটা আপনাকে রিস্ক ম্যানেজমেন্টে শিখিয়েছিলাম যে আপনি আপনার ক্যাপিটালে, ঠিক আছে, 1% রিস্ক নেবেন। এবার আপনার ধরুন 10 লাখ টাকা, আমি আবার এক্সাম্পল দিচ্ছি, 10 লাখ টাকা আপনার কাছে টাকা আছে, আপনার 10 লাখ টাকা 1% হচ্ছে 10,000 টাকা। এবার 10,000 টাকাও রিস্ক নিতে আপনার ভয় লাগছে, আপনি নেবেন না 10,000 টাকার রিস্ক। আপনার যে রিস্কটা আপনার একদম ফিট হচ্ছে, যদি 5,000 টাকা রিস্ক আছে, সেই 5,000 টাকা রিস্ক নিয়ে আপনি কোয়ান্টিটি সিলেক্ট করবেন, তত কোয়ান্টিটি আপনি কিনবেন যাতে লস যদি হয় আপনার তত টাকায় লস হবে যত টাকা আপনি রিস্ক নিচ্ছেন। সেই জন্য প্রথমে আপনি কতটা রিস্ক সহ্য করতে পারছেন সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে এবং সেটাও কিন্তু লিখবেন। এবং সেটা কিন্তু নেক্সট ইয়ারে এই আগামী বছর কিন্তু প্রত্যেকটা যখন ট্রেড নেবেন ঠিক সেম রিস্কই আপনি নেবেন, যাতে আপনি যাতে ঠিকঠাক থাকেন, যদি আপনার প্রেসার যাতে না বেড়ে যায়, আপনার শারীরিক অবস্থা যাতে কোনোভাবেই অবনতি না হয় এই ট্রেডিং এর জন্য। কারণ এটা মোস্ট ভাইটাল পয়েন্ট এবং এটার জন্য ম্যাক্সিমাম ট্রেডাররা চলে যায় মার্কেট ছেড়ে, রিস্ক নিতে পারে না, তাদের নিজেদেরকে সেই জায়গাটা ধরে রাখতে পারে না যাতে মনে হয় যে আমার লস হয়ে যাবে, এই ফিয়ার, এটা কিন্তু করলে আমরা তাদেরই হয় তারা ওভার রিস্ক নিয়ে নেয়, রাইট? আপনি যদি আপনার রিস্ককে ক্যালকুলেট করে নেন যে আপনার যে রিস্কটা নেবেন সেই রিস্কটা আপনি হজম করতে পারবেন, ততটাই আপনি রিস্ক নেবেন, আদারওয়াইজ নেবেন না, রাইট? নেক্সট যেটা হচ্ছে কিভাবে রিস্ককে ম্যানেজ করে পজিশন সাইজ করব, সেটাও কিন্তু আমি রিস্ক ম্যানেজমেন্ট সেটা আপনাকে দেখেছিলাম এবং একটা
এক্সেল সিট দিয়েছিলাম যে আপনি যত টাকা রিস্ক নিচ্ছেন, ধরুন আপনাকে বলেছিলাম যে 1%, তার নিচে যদি হয় তাহলে আপনি অ্যামাউন্টটা বসিয়ে দেবেন যে আমি এত টাকা রিস্ক নিচ্ছি, তার এগেনস্টে আপনি কিন্তু ট্রেড কোয়ান্টিটিকে আপনি সিলেক্ট করবেন। যে স্ট্র্যাটেজি আপনি ইচ্ছেন সেই স্ট্র্যাটেজির এন্ট্রি পয়েন্ট আর স্টপ লস, এন্ট্রি থেকে স্টপ লসকে যদি বাদ দেবেন, বাদ দিয়ে যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটাকে যে টাকাটা রিস্ক নিচ্ছেন সেটা দিয়ে ভাগ করলেই আপনার কোয়ান্টিটি বেরিয়ে যাবে। তার এক্সেল সিটটা কিন্তু আমি রিস্ক ম্যানেজমেন্ট সিটে দিয়েওছি, তার ডেসক্রিপশনটাও দেওয়া আছে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ভিডিওটা একবার দেখে নেবেন, রাইট। নেক্সট যেটা হচ্ছে, আপনি কি বা আপনার কি কোনো স্টপ লস স্ট্র্যাটেজি আছে? আর যদি থাকে তাহলে গত বছর কি সেটা মেনটেন করেছেন? এবার বলবেন যে সত্যজিৎ স্টপ লস স্ট্র্যাটেজি তো শুনেছি যে কোথায় বাই করব, কোথায় এন্ট্রি করবো, কিন্তু স্টপ লস স্ট্র্যাটেজি এবার নতুন ওয়ার্ড। এক্স্যাক্টলি, স্টপ লস স্ট্র্যাটেজিও হয়, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমরা এটার উপর কাজই করি না। আমরা ভাবি কোথায় এন্ট্রি করব, কোথায় এন্ট্রি করব, কোথায় এন্ট্রি করব, কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে এন্ট্রি করবো তো করবো, বেরোবো কোথা থেকে ট্রেড থেকে, তার কি স্ট্র্যাটেজি আমার কাছে আছে। সেটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট এই ট্রেডিং এ। এবার আমি আপনাদের একটা কথা বলি, স্টপ লস স্ট্র্যাটেজির উপরে আমি একটা ভিডিও করব, কিন্তু যদি আপনারা চান, যদি আপনারা কমেন্ট করেন যে স্টপ লস স্ট্র্যাটেজি STS, শুধুমাত্র STS বলে আপনি কমেন্ট করুন, যত বেশি কমেন্ট হবে আমি এর উপরে একটা ডেডিকেটেড ভিডিও করব যে স্টপ লস কত প্রকারের হয়, কিভাবে আমরা স্টপ লসকে টেল করতে পারি, সেটা আমরা কিভাবে করব, মানে ক্যান্ডেল ওয়াইজ করব না সেটা কোনো মুভিং অ্যাভারেজকে লাগিয়ে করব, বা ও কি স্ট্র্যাটেজি আছে যেটা আরো বেটার ওয়েতে আমি স্টপ লসকে আমি টেল করতে পারি, বা আমার স্টপ লসকে কম করতে পারি, রিডিউস করতে পারি আমার লসকে, তার উপরে আমি একটা ডেডিকেটেড ভিডিও করব যদি আপনারা চান। এবং সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি চান তাহলে আপনি কমেন্টে লিখবেন স্টপ লস স্ট্র্যাটেজি SLS, আর কিছু লাগবে না, রাইট। এটা কমেন্ট লিখবেন, যত বেশি হবে তত বেশি আমি খুব তাড়াতাড়ি উপরে একটা ভিডিও করব, ঠিক আছে। তো আমাদের নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে 1 মিনিট, 4 নম্বর যেটা হচ্ছে ট্রেডিং স্ট্র্যাটেজি, ঠিক আছে। তার প্রথম পয়েন্ট, আপনার প্রাইমারি ট্রেডিং স্ট্র্যাটেজি আছে কি, যে আপনি কি স্ট্র্যাটেজির উপরে ট্রেড করেন, গত বছর করেছেন বা এবছরও করবার চিন্তা ভাবনা করছেন, একটা বা দুটো, যে ধরুন আমি যদি ইন্টারডে করেন তার জন্য একটা, বা সুইং যদি করেন তার জন্য একটা, এরকম হতে পারে, বাট একটার অধিক যেন না হয়। আপনি যে ট্রেডিংটা করছেন আপনাকে তো দেখতে হবে, আপনার উপর তার উপর তো আপনাকে একটা দক্ষতা বাড়াতে হবে যে আপনি কি ট্রেড করছেন বা কি সিস্টেমে করছেন, সেই সিস্টেমটা আপনার কি, সেটা কি আছে। যদি থাকে তাহলে ইয়েস লিখে সেটা লিখুন, যদি না থাকে তাহলে নো লিখুন, কারণ সেটাকে আপনাকে তৈরি করতে হবে এই 2025 সালে ট্রেড করার জন্য। 2025 সাল কেন, আপনাকে একটা প্রাইমারি ট্রেডিং স্ট্র্যাটেজি থাকবে। যেমন আমি যেটা ইউজ করি, মানে RSI 40, ঠিক আছে, যখন 100 মুভিং অ্যাভারেজ, 200 মুভিং অ্যাভারেজ এবং 50 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস ট্রেড করে, প্রাইস আর যখন রিটেস্ট করতে আসে, রিট্রেসমেন্ট একটা ব্যাপার, এটা পুল ব্যাক একটা স্ট্র্যাটেজি, যেটা আমার অলরেডি ভিডিও আছে এবং পরবর্তী ক্ষেত্রে এর উপর আর একটা ভিডিও করবার চিন্তা ভাবনা আছে আমার, ডিটেলসে আরো বড় ভাবে একটা ভিডিও করবার চিন্তা ভাবনা আছে। তো ওই স্ট্র্যাটেজিটা আমি সুইং ট্রেডের জন্য করি, একটা ইনভেস্টমেন্ট বা করার জন্য আমার একটা স্ট্র্যাটেজি আছে, যেটা 2-3টে স্ট্র্যাটেজির বেশি আমি কাজ করি না, বাদ বাকি আমি সবই করি, দেখি, বাট নিজে পার্সোনালি আমি ট্রেড নিই না। আমার কিন্তু এই প্রাইমারি একটা ট্রেডিং স্ট্র্যাটেজি আছে। আপনার কি আছে? যদি থাকে সেটা লিখুন, রাইট। নেক্সট হচ্ছে, নতুন স্ট্র্যাটেজি বা টুলসের প্রয়োজন আছে কি আপনার? আর কি নতুন স্ট্র্যাটেজি শিখতে চান আপনি, বা নতুন টুলস, ধরুন RSI বা বলিঞ্জার ব্যান্ড বা MACD বা সুপার মানে ট্রেন্ড, এই সমস্ত যে ইন্ডিকেটর গুলো আছে বা টুলস আছে, এগুলো কি আপনি শিখতে চান? প্রয়োজন আছে কি আপনার? দেখুন, আমি তো আপনার হয়ে বলতে পারবো না, আমার কি আছে সেটা আমি জানি, আপনি কোন অবস্থায় ট্রেডিং এর আছেন সেটা আপনি জানেন। আপনাকে অ্যানালাইসিস করতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কোন জায়গাটায় আছি, তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে এটা উত্তর দিতে হবে, রাইট। নেক্সট হচ্ছে, স্ট্র্যাটেজিকে, যে স্ট্র্যাটেজিটা আপনি ইউজ করছেন, প্রাইমারি বলুন বা যে স্ট্র্যাটেজিটা আপনি ইউজ করছেন, সেই স্ট্র্যাটেজিটাকে কনসিস্টেন্টলি এক্সিকিউট করতে আপনি কি করেন? প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, আমি বলছি, খুব গুরুত্ব দিয়ে কথাগুলো বলছি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে, না লিখলে কিন্তু হবে না। খালি বলে গেলাম আমি, আপনি শুনে গেলেন, কোনো কাজ হবে না। আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই থাকবেন, আপনি ইমপ্রুভ করবেন না। আমি চাইছি আপনি ইমপ্রুভ করুন,
এই ট্রেডিং বা ইনভেস্টিং এ আপনি একটা বেটার জায়গায় যান। সেই জন্যই এত মানে খেটে ভিডিও করে এডিট করে আপনাদের কাছে আমি প্রেজেন্ট করছি, যাতে আপনারা বেটার ওয়েতে যান। বাংলা ঘরে ঘরে একটা করে ইনভেস্টার তৈরি হোক, এটা আমার উদ্দেশ্য। কারণ শেয়ার মার্কেটের প্রতি বাঙালিদের একটা বিদ্বেষ আছে, বাঙালিরা শেয়ার মার্কেটকে পছন্দ করে না, আমিও করতাম না। যখন এলাম, শিখলাম, বুঝলাম, দেখলাম, করছি, বেটার ওয়েতে হচ্ছে, তার পরবর্তী ক্ষেত্রে আমি আপনাদের কাছে এসেছি যাতে আপনারাও সেই জায়গাটা দিতে পারি, যাতে আপনারাও সেই জায়গাটা শিখে করতে পারেন। তার জন্য কিন্তু এত কষ্ট করে করা। আমি এত বকে গেলাম, আপনারা শুধু শুনে গেলেন আর নোট করছেন আর লিখছেন না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনাকে যদি আপনার ট্রেডিং এ একটা নেক্সট লেভেলে যেতে হয়, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনাকে লিখতে হবে। যদি একবারে না হয়, আপনি দুবার দেখুন ভিডিওটা, পজ করে করে দেখুন, লিখুন, তারপরে দেখুন, তারপরে অ্যানালাইসিস করুন। শেষে গিয়ে কি করতে হবে সেটা আমি বলবো আপনাকে, রাইট? শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন, রাইট? এবার আমি যেটা বলছিলাম যে স্ট্র্যাটেজিকে কনসিস্টেন্টলি এক্সিকিউট করতে আপনি কি কি করেন। ধরুন আমি যেমন করি, যেমন ব্যাক টেস্টিং করি, যে আমি যে স্ট্র্যাটেজিটাকে ইউজ করছি, আমি প্রতিদিন অন্তত 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট করে যে কোনো একটা স্টকের উপর বা ইন্ডাইসেসের উপরে আমি দেখি যে সেই স্ট্র্যাটেজিটা ঠিকঠাক কাজ করছে কিনা। যদি আপনি যত ব্যাক টেস্ট করবেন একটা স্ট্র্যাটেজির প্রতি, আপনি দেখবেন বিগত দিনে যেটা হয়েছে, দেখবেন যে আপনার সেই যে স্ট্র্যাটেজিটা কোন জায়গাটায়, যেমন আমি ব্যাক টেস্ট করি, ব্যাক টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গাটায় আপনার প্রবলেমটা হচ্ছে, কোন জায়গাটায় আপনার স্ট্র্যাটেজিটা ঠিকঠাক কাজ করছে। আপনি যতবার ব্যাক টেস্ট করবেন তত কিন্তু আপনি মানে ফ্রিকোয়েন্টলি এক্সিকিউট করতে পারবেন। যত আপনি ধরুন একটা গাছ কাটতে গেলে কি করতে হয়, একটা গাছ কাটতে গেলে আপনার যে করার দিয়ে কাটতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু করারটাতে ধার দিতে বেশিক্ষণ সময় লাগে। অত করারটাকে ধার দিন, আগে বুঝুন, তারপরে এক্সিকিউট করবেন, রাইট? এটা কিন্তু আপনাকে করতে হবে। বা আপনি এই ব্যাক টেস্টিং যেটা আমি করি, বা আপনি কি করেন সেটাও কিন্তু আপনি কিন্তু নিজে লিখবেন। আর যদি কিছু না করেন বলবেন আমি কিছু করি না, অনেস্টলি লিখতে হবে, একদম সৎ থাকতে হবে নিজের প্রতি। যেটা প্রশ্নগুলোর উত্তর কিন্তু সৎভাবে আপনাকে নিজেকে দিতে হবে, যদি কিছু এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আপনার থাকে, রাইট? নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস। যে মার্কেটের ট্রেন্ড বা মার্কেটে কি নিউজ আসছে এটা আপডেট হওয়ার জন্য আপনি কি কি করেন। আমি প্রথমে বলে রাখছি, নিউজ বেশি দেখবেন না। নিউজ চ্যানেলগুলো টোটালি আপনাকে ভয় দেখাবার চিন্তা ভাবনা করে, একদম টপে গিয়ে বলে বাই করবার জন্য আর বটমে গিয়ে বলে সেল করবার জন্য। এটা ওদের নিউজের ব্যাপার। মার্কেট ট্রেন্ড তো আপনি দেখতেই পারেন, মার্কেট ট্রেন্ড আপনি চার্টে দেখতে পারেন, বা আমি অলরেডি মানে উইকলি মার্কেট আপডেট শুরু করেছি, সেটা আপনি প্রতি সপ্তাহে দেখুন। আপনার মার্কেট সম্বন্ধে আপনি বুঝতে পারবেন মার্কেট কোন দিকে যাচ্ছে, কোন সেক্টর কোন দিকে যাচ্ছে, কোন সেক্টর রোটেশন হচ্ছে। মার্কেট প্রাইমারি মার্কেট বা ইন্ডিয়ান মার্কেটের যে প্রাইমারি মার্কেট নিফটি 50, ব্যাংক নিফটি কি অবস্থায় আছে, কোন দিকে যাবার প্রবণতা দেখাচ্ছে, সেটা আমি অলরেডি উইকলি মার্কেট শুরু করেছি। আপনি সেটাকে ফলো করতে পারেন এবং এখান থেকে আপনি নিজেকে আপডেট করতে পারেন। বা আপনি কি করেন বা গত বছর কি করেছেন সেগুলো কিন্তু লিখবেন, এবং এই বছর আপনি কি করতে চাইছেন সেটাও কিন্তু লিখবেন। বাট নিউজ দেখার জন্য নিউজ চ্যানেলগুলো যেগুলো আছে এগুলো না দেখাই ভালো, রাইট? নেক্সট হচ্ছে আপনি কোন মার্কেট বা সেগমেন্টকে ফোকাস করবেন। ধরুন আপনি ইকুইটি মার্কেটে ট্রেড করতে চাইছেন 2025 সালে, না ফিউচারে করতে চাইছেন, না অপশনে করতে চাইছেন, না কমোডিটিতে করতে চাইছেন, না ফরেক্সে করতে চাইছেন, না কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে করতে চাইছেন, সেটা আপনি লিখুন। বেসিক্যালি আমি ইকুইটি সেকশনে করি, স্টকের উপরে বেশি আমি করবার চেষ্টা করি। আমি অপশন ফিউচার খুব কমই করি না বললেই চলে। ইন্টারডেও খুব কম করি। ম্যাক্সিমামটা কিন্তু আমার সুইং ট্রেড বা পজিশনাল ট্রেডই থাকে এবং স্টকের উপরেই বেস করে আমি ট্রেড করি, রাইট? সেই জন্য আপনি কি করছেন সেটা কিন্তু আপনি নোট ডাউন করবেন, রাইট? নেক্সট হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালিসিসের স্কিলকে ইমপ্রুভ করার প্রয়োজন আছে কি? খুব ভাইটাল একটা প্রশ্ন, যে আপনি ভাবছেন যে আমি খুব একটা বেটার লেভেলে আছি, আমি টেকনিক্যাল অ্যানালিসিস খুব ভালো পারি, বেটার ওয়েতে আছি, না আমি একদম কিছু জানি না, একদম আমি নতুন, বা আমি কিছুটা জানি, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, আরো বেটার আমাকে জানতে হবে। কিছু যদি আপনার ইন্ডিকেটর, যেমন অনেকে আরএসআই এর উপর ট্রেড মানে তার মাস্টারি লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যেটা আমি করি ব্যক্তিগতভাবে। আমি একটা ইন্ডিকেটরের উপর মাস্টারি লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে আরএসআই। সঙ্গে প্রাইস অ্যাকশন আছে, সঙ্গে মুভিং অ্যাভারেজ আছে, ল্যাগিং ইন্ডিকেটর, বাট একটা কিন্তু আমার লিডিং ইন্ডিকেটরের উপরে আমি কাজ করি, সেটা হচ্ছে আরএসআই। আরএসআই এর উপর আমি মাস্টারি লেভেলে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত পড়াশোনা করি, স্টাডিও করি, প্রতিদিন আমি ব্যাক টেস্টও করি আরএসআই এর উপর। যে স্ট্র্যাটেজিটা আমি ইউজ করি সেটাও কিন্তু মানে পজিশনাল ট্রেড বলুন আর সুইং ট্রেড বলুন, সেটাও কিন্তু আমি আরএসআই এর উপরেই আমার আছে এবং আমি নিজে করি।
ঠিক আছে, সেটার উপর যেহেতু আমি RSI এর উপর করি, আপনার কি কিছু প্রয়োজন আছে স্কিলের, তাহলে অবশ্যই কিন্তু লিখবেন, নোট করুন। ঠিক আছে, নেক্সট যেটা দেখবো আমাদের 6 মাইন্ডসেট এবং ডিসিপ্লিন। মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটার উপর আমাদের প্রচুর কাজ করতে হবে। সেটা হচ্ছে গত বছর ট্রেডিং করবার সময় কি কি ইমোশনালি চ্যালেঞ্জকে ফেস করেছেন। ধরুন ভয় হয়েছে, যেটা আমি একটু আগে বলছিলাম যে ট্রেড নেবার আগে আমার ভয় হচ্ছে যে আমি হাতেও কি ট্রেডটা আমার ফলে যাবে, যদি লস হয়ে যায় তাহলে আমার কি হবে, আমার কত টাকা লস হবে। কারণ আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট করে করছেন না, রিস্ক ম্যানেজমেন্ট করে যদি থাকেন তাহলে আপনার অলরেডি মাইন্ডসেট বা ডিসিপ্লিন ওয়েতেই আপনি ট্রেড করবেন, কারণ আপনি জানেন আমরা কত টাকা রিস্ক নিয়েছেন, লস হলে আমরা কত টাকা হবে। আর যদি আপনি না জেনে ট্রেড নিয়ে থাকেন তাহলে আপনার তো সেই জায়গাটা আসবে না, ভয় আসবে। বা এখন এরকম কি হয়েছে যে আপনি ধরুন টার্গেট আপনার 100 টাকা ট্রাই করেছেন, টার্গেট 110 টাকা, 110 টাকা আসার পরেও কিন্তু আপনার মনের মধ্যে লোভ জন্ম নিয়েছে, না না ছেড়ে বরঞ্চ আরেকটু হোল্ড করি, প্রাইস আরো উঠলে আরো বেশি প্রফিট আমি পাবো, মানে আমাকে আরো গ্রিড, মনের মধ্যে সেই লোভটা তৈরি হয়েছে, গ্রিডটা তৈরি হয়েছে যাতে আরো বেশি প্রফিটের গ্রিড। এটাও কিন্তু ইমোশনালি চ্যালেঞ্জ। শেষে গিয়ে কি দেখলেন যে আপনি যে টাকায় কিনেছেন তার থেকে লসে আপনি বিক্রি করছেন, বা হয়তো হোল্ড করেছেন এবং লং টার্ম ইনভেস্টার তৈরি হয়ে গেছেন। আপনাকে মার্কেটে আপনি যে ট্রেডটা নিয়েছিলেন সেই ট্রেডের এন্ট্রি অনুযায়ী, সেই ট্রেডের এক্সিস্ট অনুযায়ী এক্সিস্ট দেখিয়েছিল, কিন্তু আপনি এক্সিস্ট করেননি। কারণ কি, আপনার লোভের জন্য আপনি এক্সিস্ট করেননি, আরো বেশি ট্রেডের জন্য, আরো বেশি লোভে বা আরো বেশি প্রফিটের জন্য আপনি ট্রেড থেকে এক্সিস্ট হননি। শেষে গিয়ে আপনি লস করছেন, আদারওয়াইজ আপনি লং টার্ম ইনভেস্টার হয়ে গেছেন। এরকম কিছু হয়েছে কি, এটা কিন্তু অবশ্যই আপনি লিখবেন, এটা খুব মোস্ট একটা ভাইটাল পয়েন্ট, রাইট। এটা অবশ্যই আপনি কিন্তু ভালো করে নোট ডাউন করবেন যে কি হয়েছে আপনার গত বছর, রাইট। এই বছর ডিসিপ্লিন এবং পজিটিভ মাইন্ডসেট মেনটেন করার জন্য কি কি করবেন সেটাও কিন্তু আপনাকে লিখতে হবে। যে বছর আমি আগের বছর ভুল করেছি এইগুলো, সেইগুলো তো প্রথম বছর করবো না, এবং সেটা করবার জন্য আমাকে কি করতে হবে। ধরুন আপনি যদি এই ধরনের ভুল করে থাকেন যে স্টপ লস হিট করছে না, বা আপনি এই ফ্রি আর গিড, এইটাকে করতে গেলে প্রথমেই করতে হবে রিস্ক ম্যানেজমেন্ট, যে আপনি রিস্ক ম্যানেজমেন্টের উপর আমাকে কাজ করতে হবে, পজিশন সাইজিং এর উপর আপনাকে কাজ করতে হবে, ট্রেডিং স্ট্র্যাটেজি যেটা ইউজ করছেন তার উপর আপনাকে মাস্টারি লেভেলে নিয়ে যেতে হবে, দক্ষতা বাড়াতে হবে, তার উপর ব্যাক টেস্ট করতে হবে, এবং প্রতিদিন অন্তত 100টা করে চার্ট দেখতে হবে। যদি আপনি প্রতিদিন 100টা করে চার্ট দেখেন, আমি প্রত্যেককে বলি যে যদি একটা ভালো টেকনিক্যাল অ্যানালিস্ট হতে হয় না, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই প্রতিদিন 100টা করে মিনিমাম চার্টকে অ্যানালাইসিস করতে হবে, সময় বার করতে হবে, তবে কিন্তু একটা গুড অ্যানালিস্ট হবেন, আপনি টেকনিক্যাল অ্যানালিস্ট হতে পারবেন। প্রতিদিন আপনাকে করতে হবে, এভরিডে, একদিন বাদ দিলে হবে না। যেমন খাওয়া বাদ দিয়ে শুতে যেতে পারে না, ঠিক একটা ভালো টেকনিক্যাল অ্যানালিস্ট হতে গেলে টেকনিক্যাল চার্ট না দেখে আপনার ঘুম ধরবে না। এরকম এই হ্যাবিট আপনাকে নিয়ে আসতে হবে, হ্যাবিচুয়েট হতে হবে আপনাকে, যদি আপনি ভালো একটা টেকনিক্যাল অ্যানালিস্ট হতে চান, রাইট। নেক্সট যেটা দেখবো আমরা, সেটা হচ্ছে যে ইমোশন ট্রেডিং কে কম করার জন্য কি স্টেপ গ্রহণ করবেন। যে ইমোশনাল চ্যালেঞ্জগুলো আপনি পেয়েছেন না গত বছর, এবছর যাতে না পান তার জন্য আপনি কি কি স্টেপ নেবেন। ধরুন আপনি ব্যাক টেস্ট করছেন, আপনি আপনার মাইন্ড কন্ট্রোল করছেন, তার জন্য আপনি ধ্যান করছেন, এই সমস্ত জিনিসগুলো আপনি করতে পারেন। বা আপনি কি করতে চান, আপনার কি মনে হয় যে ইমোশনাল ট্রেডিংকে কম করার জন্য কি কি স্টেপ নেওয়া উচিত, সেটা কিন্তু আপনি অবশ্যই আপনার সিটে অবশ্যই লিখবেন, রাইট। নেক্সট যেটা হচ্ছে লার্নিং এবং ডেভেলপমেন্টের উপরে 7 নম্বর পয়েন্ট। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে আপনার ট্রেডিং স্কিলকে ইমপ্রুভ করার জন্য কি কি বই বা ভিডিও বা মেটেরিয়ালকে ইউজ করবেন এই বছর। ধরুন ভিডিও যদি দেখার হয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেল দেখুন, এবং আমি আপনাদের জন্য ভিডিও করছি এইরকম যাতে আপনি শিখতে পারেন, লার্ন নিতে পারেন। প্রত্যেকটা ভিডিও এই একটা বছরে আপনি দেখুন, এই ইউটিউব চ্যানেলকে একটা বছরে আপনি ফলো করুন, দেখুন নেক্সট ইয়ার আপনি নিজে অ্যানালিসিস করবেন যে আপনি কি পেয়েছেন, এবং আপনি এবছর যখন করছেন লেখা থাকবে, তো পরের বছর দেখবেন যে আপনি কোন জায়গাটা ইমপ্রুভ করেছেন। এই জন্য লেখাটাও খুব খুব ইম্পর্টেন্ট। সেই জন্য প্রথম থেকে বলছি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু লিখবেন। আমি 4 থেকে 5 বার বললাম একটার জন্যই, যাতে আপনি লেখেন এবং আপনি নিজেকে একটা এগিয়ে নিয়ে যান, রাইট। তো কি বই পড়বেন সেটা লিস্ট করুন, কি কি ভিডিও দেখবেন বা কি কি মেটেরিয়ালস দেখবেন। অনলাইনে তো অনেক মেটেরিয়ালস আছে। আমার ভিডিও যদি না পছন্দ হয় আপনি অন্য কাউকে ফলো করতে পারেন, বাট আমার একটাই অনুরোধ, যাকে ফলো করছেন একজনকে ফলো করুন। কারণ একজনকে যদি না ফলো করেন, আমার কাছে কিছু শিখবেন, অন্য লোকের কাছ থেকে একটা অন্য কিছু শিখবেন, তার কাছ থেকে একটা রকম শিখবেন, ওর কাছ থেকে একরকম শিখবেন, শিখে একটা মিক্সড করবেন, কিচ্ছু হবে না।
যে কিনারায় বসছিলেন সেই কিনারাতেই আপনি ট্রেডিং এ বসে থাকবেন, আপনি নতুন জায়গাতে যেতে পারবেন না। অতএব একজনকে ফলো করুন, স্টেপ বাই স্টেপ দেখুন, মার্কেটকে ফলো করুন, 2 থেকে 3 বছর সময় দিন, তার পরবর্তী ক্ষেত্রে দেখুন যে আপনি কোন জায়গাটায় যাচ্ছেন। প্রথম দিনকে এসে রাতারাতি কিন্তু মার্কেটে কিচ্ছু হবে না। যদি এই মেন্টালিটি নিয়ে আসেন, এখনই বন্ধ করে দিন ভিডিও, সব এই সময় সব আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যান, কিচ্ছু হবে না। মিনিমাম থেকে 3 থেকে 4 বছর আপনাকে 2 থেকে 3 বছর 4 বছর আপনাকে সময় দিতে হবে মার্কেটে, যদি আপনি মার্কেট থেকে কিছু ভালো রকম একটা প্রফিট জেনারেট করতে চান। সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং ফলো করতে হবে। একজনকেই ফলো করুন, 10 জনকে ফলো করবেন না। এটা খুব ইম্পর্টেন্ট কথা বললাম, রাইট? তো কি কি ইউজ করবেন সেটা কিন্তু একটা লিস্ট করুন, রাইট? নেক্সট হচ্ছে, আপনার কি মেন্টর বা সাপোর্ট সিস্টেমের প্রয়োজন আছে? আপনার কি মনে করেন যে আমি ট্রেড করছি, আমার এটার একটা মেন্টর লাগবে, আমাকে কেউ বলুক যে আমি এই জায়গাতে এন্ট্রি নিই, এই সিস্টেমে এখানে এন্ট্রি আসছে, ওই সিস্টেমে এখানে এক্সিস্ট আসছে, এরকম কি আপনার মনে হয় যে কাউকে লাগবে যে বলার জন্য? যদি লাগে, আমি আছি, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার কোনো পেড কোর্স নেই। একটা দাদাভাই প্রশ্ন করেছিল যে পেড কোর্স করার জন্য, আমি ভাই আমার কোনো পেড কোর্স নেই, আমি কোনো বাই সেলার এও দিই না, আমি আপনাকে জাস্ট লার্নিং দেওয়ার চেষ্টা করছি। আপনি নিজে করবেন, 1 বছর সময় দিন, 2 বছর সময় দিন, দেখুন, তার পরবর্তী ক্ষেত্রে নিজে করবেন। কতদিন অপরের উপর হয়ে বসে থাকবেন? নিজে করবেন, সেই স্কিলটাকে ডেভেলপ করতে। এটা একটা স্কিল, ট্রেডিং একটা স্কিল, ইনভেস্টিং একটা স্কিল, সেই স্কিলটাকে আপনাকে ডেভেলপ করতে হবে। সেটার জন্যই আমি কাজ করছি, আপনাদের জন্য, যাতে আপনারা বেটার ওয়েতে সেটা করেন এবং নিজেকে একটা জায়গাতে প্রতিষ্ঠিত করেন এই ট্রেডিং বা ইনভেস্টিং এর জগতে, রাইট? এরপরে কি আসছে? এরপরে আসছে যে কিভাবে আপনি প্রোগ্রেসকে ট্র্যাক করবেন। আপনার যে প্রোগ্রেস হচ্ছে, আপনি সবকিছু করে নিচ্ছেন, ট্রেডিং স্কিলকে ইমপ্রুভ করার জন্য বই পড়েছেন, ভিডিও দেখেছেন, ট্রেডিংও নিচ্ছেন, কিন্তু আপনি প্রোগ্রেস যে আপনার হচ্ছে সেভাবে ট্র্যাকটা কি করে করবেন? তার জন্য চাই ট্রেডিং জার্নাল, যেটা আমি পরে আলোচনা করব। ট্রেডিং জার্নাল, যেখানে আপনার প্রত্যেকটা ট্রেড লিখিত থাকবে, যে আপনি কোন ডেটে, কোন সময়ে, কোন ট্রেডটা, কত টাকা এন্ট্রি নিয়েছেন, কত কোয়ান্টিটির এন্ট্রি নিয়েছিলেন, কত টাকা লস করেছেন, মানে কত টাকা স্টপ লস নিয়ে আপনি এন্ট্রি করেছেন, কোথায় আপনি এক্সিস্ট করেছেন, কোন ডেটে করেছেন, নেবার সময় আপনার কি ইমোশন ছিল, বিক্রি করবার সময় আপনার মেন্টালিটি কি ছিল, নিয়েছেন কোন স্ট্র্যাটেজিতে, তার উপর কি বেস করে নিয়েছেন, তা একটা স্ন্যাপশট যাকে বলা হয়, পিকচার আপনি তার সঙ্গে অ্যাটাচ করে রাখবেন। এত কিছু আপনাকে প্রোগ্রেসকে দেখার জন্য, কারণ আপনি ট্রেড নিচ্ছেন, ভুলে যাবেন 2 মাস আগে কি ট্রেড করছেন, ভুলে গেছেন। সুইং ট্রেড বা ইন্টারডে করে তো দিনে 7-8টা করে ট্রেড করছে বা 4-5টা করে ট্রেড করছে, কত ট্রেড মনে রাখবে? সুইং ট্রেড করে কিছু মনে রাখবে, বাট কি ট্রেড করছেন মনে থাকবে না। সেটার জন্য আপনাকে কিন্তু ট্রেডিং জার্নালটা করতে হবে, যেটা আমি পরে আলোচনা করছি। একমাত্র উপায় হচ্ছে প্রোগ্রেসটাকে ট্র্যাক করার জন্য আপনার এই ট্রেডিং জার্নাল। ট্রেডিং জার্নালটাকে আপনাকে দেখতে হবে, আপনাকে রিভিউ করতে হবে, রাইট? নেক্সট হচ্ছে ট্রেডিং রুটিন। আপনাকে ট্রেডিং রুটিন করতে হবে, 8 নম্বর পয়েন্ট। এই বছর আপনার ডেইলি বা উইকলি ট্রেডিং রুটিন কি হবে? মানে ধরুন আপনি যদি দিনে ট্রেড করেন, ঠিক আছে, বা আপনি যদি দিনের সময় দিতে পারেন, বা উইকলি যদি ট্রেডিং করেন, বা আপনি সময় দিতে পারছেন না, মানে চাকরি করেন, তখন আপনাকে উইকলি করতে হবে যে আপনি দিনে কখন ট্রেড করবেন, মানে কোন সময়টা ট্রেড করবেন যদি ইন্টারডে করেন, বা সুইং ট্রেড করলে কোন সময়টা আপনি পড়াশোনা করবেন, কোন সময়টা আপনি অন্য কিছু করবেন, বা আপনার অফিসের কাজ করবেন, বা বিজনেস করবেন, বা ফ্যামিলিকে সময় দেবেন। এই সমস্ত কিছু একটা কিন্তু ট্রেডিং প্ল্যান আপনাকে বা ট্রেডিং রুটিন আপনাকে কিন্তু একটা করতে হবে, রাইট? এই বছরের জন্য করবেন এবং সেটাকে আপনাকে ফলো করতে হবে। ট্রেডিং এর সঙ্গে আদার্স যে রেসপন্সিবিলিটি গুলো আছে ব্যালেন্স করবেন, যেগুলো আমি বলছিলাম, একটু আগেই বলছিলাম, যে রুটিন করবার সময় আপনি আপনার ফ্যামিলিকে কতটা সময় দিচ্ছেন। কারণ ট্রেডিং হচ্ছে পার্ট অফ লাইফ, টোটাল লাইফটা কিন্তু ট্রেড না। যদি টাকা উপার্জন করে যদি সুখী না পেলেন, শান্তি না পেলেন সংসার, তাহলে আপনি টাকা উপার্জন করে লাভটাই কি আছে? সেই জন্য এর সঙ্গে সঙ্গে আদার্স যে রেসপন্সিবিলিটি গুলো আছে তার সঙ্গে আপনি ব্যালেন্স কিভাবে করবেন সেটাকেও কিন্তু এই ট্রেডিং রুটিনে আপনাকে আনতে হবে। এবং এই সময়টা আমি আমার ছেলে মেয়েদের জন্য দেবো, এই সময়টা আমার ফ্যামিলির জন্য দেবো, এই সময়টা আমার ওয়াইফের জন্য দেবো, এই সময়টা আমার অফিসের জন্য, এই সময়টা আমার ট্রেডিং এর জন্য, এবং এই সময়টা আমার নিজের জন্য, ট্রেডিং ফেডিং কিছু না, নিজের জন্য সেলফ অ্যানালাইসিস করার জন্য। আমি কি আছি, আমি কোথায় যেতে চাইছি, আমার ভবিষ্যতে কি হতে পারে, আমি কি চিন্তা ভাবনা করছি, এই সমস্তগুলো নিজের জন্য সময় দেওয়া উচিত। সেটা কিন্তু অবশ্যই রুটিনটা করবেন, রাইট? নেক্সট হচ্ছে আপনার রুটিনে স্টিক থাকার জন্য কি স্টেপ গ্রহণ করবেন। ধরুন আপনি রুটিন তো করলেন কিন্তু আপনি করছেন না, একদিন করলেন, 2 দিন করলেন, 3 দিন, কে করবে এত কষ্ট করা রুটিন করে, তার করাই যাবে না।
এইটাকে স্টিক থাকার জন্য, মানে রুটিনে স্টিক থাকার জন্য আপনি কি করছেন? আপনি করতে পারেন কি, আমি আপনাকে সাজেশন দিতে পারি যে আপনি ধরুন যে রুটিনটা করলেন সেটা আপনি লিখলেন, লিখে আপনি সকাল বা বিকাল বা ম্যাক্সিমাম যে ঘুম থেকে উঠে যেখানে দেখেন, রাইট, সেই জায়গাতে আপনি দেখতে পারলেন যে আমি এখানে একটা উপরে লাগিয়ে দিয়েছি, আমি প্রতিদিন সেটা দেখছি। যখন আপনি প্রতিদিন দেখবেন আপনার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু সেটা যাবে, যেটা আপনাকে করতে হবে। আপনি একটা হ্যাবিচুয়েট হয়ে যাবেন। আমরা প্রথম 1 মাস কষ্ট হবে, 2 মাস কষ্ট হবে, বাট 2 থেকে 3 মাস 4 মাস যখন আপনি কন্টিনিউ করতে থাকবেন না, তখন কিন্তু আপনার এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আপনি এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে যে আপনি করবেন। যেমন আপনি খান, না খেলে আপনার খিদে পায়, এটা না করলে কিন্তু আপনার একটা অস্বস্তি বোধ হয়। সেই জন্য আপনি এটাকে স্টিক থাকার জন্য আমরা একটা বোর্ডে বা একটা কাগজে বা একটা বড় করে লিখে আপনি কোনো জায়গায় মেরে দিতে পারেন, যেটা বাচ্চাবেলা আমরা করতাম। ঠিক সেই জায়গাটা কিন্তু আপনাকে আবার নিয়ে আসতে হবে এই ট্রেডিং রুটিনটাকে স্ট্রিক্টলি পালন করার জন্য, রাইট। নেক্সট হচ্ছে ট্রেডিং জার্নাল, যেটা আমি একটু আগে বলছিলাম যে আপনি ট্রেডগুলোকে কিভাবে ট্র্যাক বা অ্যানালাইসিস করবেন। সেটা কি কোথায় করবেন? ট্রেডিং তো জার্নাল আপনাকে করতে হবে। সেটা আপনি কি একটা কোনো ডায়েরিতে করবেন, বা কোনো সফটওয়্যারকে ইউজ করবেন, না আপনি কোনো স্প্রেডশিট বা এক্সেলে করবেন, রাইট। সেটা কিন্তু আপনাকে ট্রেডিং জার্নালটা করতে হবে। এখানে আমার একটা কথা আছে, যেটা হচ্ছে যে আপনারা কি চান যে একটা ট্রেডিং জার্নালের উপরে একটা ডেডিকেটেড ভিডিও আমি করি, যেটা একটু আগে আমি বলছিলাম যে স্টপ লসের একটা স্ট্র্যাটেজির উপর যেটা করার জন্য। যদি ট্রেডিং জার্নালের উপর যদি একটা ভিডিও চান, তাহলে কিন্তু অবশ্যই ট্রেডিং জার্নাল টিজে বলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। যদি অত বেশি কমেন্ট হবে, আমি তত বেশি তাড়াতাড়ি ভিডিওটা করবো। যে ট্রেডিং জার্নালে একটা এক্সেল সিটের উপরে করি, যেটা আমি নিজে করি, কারণ খুব ইজি হয়, যে কোনো সময় ইজিলি দেখা যায় ডেট ওয়াইজ ফিল্টার মেরে যে আপনি কোন ডেটে নিচ্ছেন, কোন স্ট্র্যাটেজিতে নিচ্ছেন, তার স্টপ লস কি, ওই সব ফর্মুলা সমেত। নেবার সময় আপনার কি ইমোশন ছিল কাজ করছে, বিক্রি করবার সময় কি ইমোশন ছিল, বা কেন বিক্রি করেছেন, ভয় বিক্রি করেছেন, না আমরা স্টপ লস হিট করেছে, না আপনার টার্গেট হিট করেছেন, না আপনি টেলিং স্টপ লস করেছেন, তার সমস্ত কিছু বিবরণ একটা সিঙ্গেল লাইনে আপনার থাকবে। তার একটা সিট আছে, সেই সিটটা কিন্তু আমি আপনাদের সঙ্গে ডিটেলসে একটা শেয়ার করতে পারি, ডেডিকেটেড ভিডিও আমি করতে পারি যদি আপনারা চান। যদি চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন টিজে, ঠিক আছে, ট্রেডিং জার্নাল, রাইট। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কতদিন ছাড়া এই ট্রেডিং জার্নালকে রিভিউ করবেন। 15 দিন ছাড়া করবেন, না 90 দিন ছাড়া করবেন, না 1 মাস ছাড়া করবেন, না 3 মাস ছাড়া করবেন, সেটা কিন্তু আপনি নিজেকে ঠিক করে রাখুন। এবং অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট লিখবেন। আমি বলছি না মানে প্রত্যেকবার, আমি অলরেডি 6 বার বললাম, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনি খাতা পেন নিয়ে লিখবেন যে আমি কতদিন ছাড়া ট্রেডিং জার্নালকে রিভিউ করব, রাইট। নেক্সট যেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহি, যাকে বলা হয় জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটির বাংলা জবাবদিহিতা। আপনি ট্রেডিং এর যে গোল তৈরি করলেন বা প্ল্যান করলেন, সেটা ঠিক আছে কিনা সেটা কার কাছে জানাবেন? কে আপনাকে বলবে যে এটা ঠিক আছে, বা জবাবদিহি করবেন কার কাছে? যে ধরুন আপনি তো একটা বস, কোনো অফিসে চাকরি করেন, আপনাকে বস গাইড করলো, যে বস বললো এটা ঠিক আছে, এটা ঠিক নেই, কেউ আপনাকে তো বলবে, কেউ তো গাইড করবে। সেই জায়গাটা কাকে জবাবদিহি করবেন সেটা কিন্তু আপনি অবশ্যই লিখবেন। যে আপনার কোনো ফ্রেন্ডস আছে যে সে ট্রেড করে, তাকে গিয়ে বলবেন ভাই দেখ, এটা আমি আপনাকে বলতে পারি, আপনি আরেকবার করি, যদি এটা আমি আপনাকে বলতে পারি যে আপনি যদি মনে করেন এই সমস্ত যে পয়েন্টগুলো আমি বললাম, এখানে আরো 2-3টে পয়েন্ট আছে 10 নম্বর পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্ট উত্তর পয়েন্টগুলো লিখে তার সঙ্গে উত্তরটা লিখে, রিয়েলিস্টিক উত্তর লিখবে না, একদম মানে মানে হাওয়াইবাজিতে কথা বলছেন, বিশাল বড় বড় বাতলা ঝাড়ছেন, এরকম না, একদম রিয়েলিস্টিক বাস্তবের সঙ্গে মিশে যে উত্তরগুলো হবে, সেই উত্তরগুলো যদি আপনি করেন এবং আপনি যদি মনে করেন যে আপনি আমাকে পাঠাবেন, আমি আপনাকে চেক করে দিতে পারি। আমার ইমেল আইডি আছে, ফেসবুক পেজ আছে, এবং এখানে কমেন্ট সেকশন আছে। কমেন্ট সেকশনে লিখলে অসুবিধা হবে, কমেন্ট সেকশনে তো এত বড় কিছু লেখা যাবে না। আপনি একটা পেজে লিখলেন বা একটা এক্সেল সিটে করলেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে আপনি ছবি তুললেন বা পিডিএফ করলেন, করে আপনি আমার ফেসবুক পেজে দিতে পারেন, বা অথবা আপনি আপনার নাম ঠিকানা দিয়ে আপনি আমার মেলও করতে পারেন। আমি কিন্তু আপনাকে উত্তর রিপ্লাই দেবো, আমি নিজে চেক করবো, নিজে চেক করে আপনাকে অবশ্যই রিপ্লাই দেবো যে আপনার ঠিকঠাক আছে কিনা প্ল্যানিংটা। তাহলে আপনি একটা জায়গা থেকে বুঝতে পারছেন যে আপনি ঠিকঠাক আছে। তারপরে প্রত্যেকে কোন জায়গায় যদি কিছু ভুল হয়ে থাকে, সেটাও কিন্তু আপনাদের আমি অবশ্যই গাইড করবার চেষ্টা করবো। এটা আমি আপনাদের জন্য করতে পারি, অবশ্যই যদি আপনারা যদি চান, রাইট। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে যদি আপনি মাইলস্টোনে পৌঁছে যান, তখন নিজেকে কি রিওয়ার্ড দেবেন। ধরুন আপনি একটা ট্রেডিং প্ল্যান করেছিলেন, এটা আমি এবছর 30% করবো বা এবছর 35% করবো, আপনি চলে গেছেন, আপনি সেই জায়গাতে পৌঁছে গেছেন।
তখন আপনি নিজেকে কি গিফট দেবেন? ধরুন বই, একটা বই নিজেকে কিনে দিলেন, বা নিজেকে একটা সাবাসি দিলেন যে আই ক্যান ডু ইট, বা ফ্যামিলির সঙ্গে একটু খাওয়া দাওয়া করলেন, এনজয় করলেন, একদিন ঘুরতে চলে গেলেন, মনকে ফ্রি করলেন। ঠিক আছে, এটা করতে হবে, এটা ছাড়া কিন্তু কিছু করা যাবে না। যে আমাদের ব্যাপারটা হচ্ছে ট্রেডিং এর, যে আমরা ট্রেডিং করলাম, একটা প্রফিট করলাম, কাউকে বলতেও পারা যাবে না, বললেও বলবে যে বাপরে বিশাল কিছু প্রফিট করছে, কিন্তু চেপে রাখলেও কিন্তু সেই জায়গাটা আপনি ঠিকঠাক হবে না। আপনাকে ফোকাস করতে হবে। সেই ফোকাসটা আপনি এইভাবে করলেন, বই কিনে দিলেন, নিজেকে গিফট দিলেন, একটা নিজেকে একটু সময় দিলেন, বা ফ্যামিলির সঙ্গে সময় দিলেন, ছেলেকে সময় দিলেন, মা বাবাকে একটু দেখে গেলেন, ঘুরতে নিয়ে গেলেন, এটা করতেই পারেন, রাইট? নেক্সট যেটা হচ্ছে লাস্ট যে পয়েন্টটা, যদি আপনি ট্রেডিং প্ল্যান থেকে সরে যান বা বিচ্যুত হন, তখন কি করবেন? এটা খুব মোস্ট ভাইটাল একটা পয়েন্ট। যে সবই তো করলেন, সব ট্রেডে সব প্ল্যানিং করলেন, সব কিছু করলেন, বাট সেটা পালনই করছেন না, সেখান থেকে সরে গেলেন। 1 মাস করলেন, আর কে করবে, এত কষ্ট করে ভাও, এটা কিন্তু করলে হবে না। আপনি এত কষ্ট করেছেন, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, প্রায় 40 মিনিটের ভিডিও কাছাকাছি, শেষ পর্যন্ত দেখেছেন, সময় বার করেছেন, পেন খাতা নিয়েছেন, লিখেছেন, তারপরেও সেটা করছেন না। যদি এরকম পরিস্থিতি হয়, তবে আমি আপনাকে একটা জিনিস সাজেস্ট করবো, ভিডিওটা আরো একবার দেখবেন প্রথম থেকে। ভিডিওটা প্রথম থেকে আরো একবার দেখবেন আমরা নিজের মধ্যে একটা মোটিভেট তৈরি হবে যে আমাকে করতে হবে, এটা না করলে আমি নিজেকে জানতে পারবো না, পরবর্তী বছরে আমি একটা নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো না, একটা এজ নিয়ে আসবে না আমার মধ্যে। যতক্ষণ না সেই জায়গাটা না আসে, ততক্ষণ একটা ভালো ট্রেডার বা ভালো সাকসেসফুল ট্রেডার বা প্রো লেভেল প্রফেশনাল ট্রেডার আমি হতে পারবো না। আমার উদ্দেশ্য হচ্ছে প্রফেশনাল ট্রেডার হওয়া। যারা লস করে সেই লসের খাতাতে নাম লিখে, যারা লাভ করে সেই লাভের খাতাতে আমাকে নামটা লেখাতে হবে। কারা লাভ করে? যারা প্রফেশনাল ট্রেডার হয়। সেই প্রফেশনাল ট্রেডার হতে গেলে আমাকে এটা করতে হবে, আমাকে এই প্ল্যানিংটা করতে হবে। যারা প্রফেশনাল ট্রেডার হয় বা যারা প্রো লেভেল ট্রেডার হয় বা যারা সাকসেসফুল ট্রেডার হয়, তারা কিন্তু প্রত্যেকেই প্ল্যানিংটা করে, প্রতি বছর করে, এবং প্রতি বছর তার রিভিউটাও করে প্রতি বছরের শেষে গিয়ে, যে আমি কি প্ল্যানিং করেছিলাম, আমি কতটা সাকসেসফুল হয়েছি, কোন বিষয়ে সাকসেসফুল হয়েছি, কোন পয়েন্টে আমি ফেলিওর করেছি, কেন ফেলিওর হয়েছি, সমস্ত কিছুগুলো তারা কিন্তু চিন্তা করে। তার পরবর্তী ক্ষেত্রে নেক্সট ইয়ারের জন্য আবার প্ল্যানিং তৈরি করে। এই প্ল্যানিং নিয়ে আমি আবার আপনাদের সঙ্গে ভিডিও করব ডিসেম্বর মাসের শেষে এই বছরে। দেখবো যে আমরা এই প্ল্যানিংটা যেটা করলাম, আপনি যেটা করেছেন, যদি আপনি আমাকে ফলো করেন এই গত 1 বছর, আমরা বিগত আগামী 1 বছর ধরে যদি আপনি ফলো করেন আমাকে, তাহলে 1 বছর পরে আপনি ঠিক কোন জায়গাটায় আছেন এখন থেকে তখন আবার আমি ভিডিও করব, তখন আমি আবার আপনাদের সঙ্গে আসবো এবং বলবো যে আপনি সেটা করে আমাকে দেখান, যে আপনি নিজে নিজে দেখুন, আমাকে বলতে হবে না। দেখবেন যেটা অবাক পরিবর্তন এসছে আপনার মধ্যে, কারণ আপনি ঠিকঠাক প্রসেস মেনটেন করছেন, আপনার কাছে একটা প্ল্যান আছে, আপনার কাছে একটা স্ট্র্যাটেজি আছে। আপনাকে গাইড করার জন্য আমি আছি। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন বেশি বেশি করে, কমেন্ট অবশ্যই করবেন যে দুটো ভিডিও চাই। ভিডিওটা আমি এখানে শেষ করছি, অনেক বড় হয়ে গেছে, প্রায় 43 মিনিটের কাছাকাছি চলে গেছে ভিডিওটা। কুল কাম টেম্পারমেন্টে দেখবেন, নোটস নেবেন, অনেস্টলি উত্তর দেবেন। তার পরবর্তী ক্ষেত্রে এক্সেল শিটে করুন বা পিডিএফ করুন, বা খাতায় লিখে পিডিএফ করে আপনি আমার মেল আইডি দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, প্লাস ফেসবুক পেজ আছে, লিঙ্কও দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখানে গিয়ে আপনি অবশ্যই পোস্ট করলে আমি অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। ওকে, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। বাই বাই।